বাংলা ভাষা মোদের গল্প, বাংলা ভাষা মোদের পরিচয়। এই বাঙালিদের কিন্তু বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যগুলিতে হেনস্থা করা হচ্ছে বাংলা বলার জন্য, যা নিয়ে আজকে পথে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইতিমধ্যেই কিন্তু প্রতিবাদ মিছিল কলেজ স্কয়ার থেকে শুরু করে ডরিনা ক্রসিং এর উদ্দেশ্যে রাস্তা যাতায়াত শুরু করে দিয়েছে এবং এই মিছিলে উপস্থিত হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আসলে তৃণমূলের সর্বস্তরের ছোট বড় বহু নেতা এমনকি তৃণমূলের কর্মী সমর্থকরা কিন্তু হাজারে হাজারে এই মিছিলে যোগ দিয়েছেন। তবে শুধুমাত্র কিন্তু হিন্দু ধর্মাবলম্বী বাঙালিরা নয়, বিভিন্ন জাতি ধর্ম সমন্বয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিলে বাঙালিরা বাংলা অভিযানে হয়ে লড়তে এবং বাঙালি ভাষার প্রতি যে হেনস্থা করা হচ্ছে তার প্রতিবাদ জানাতে এই মিছিলে যোগদান করেছেন। আমি আমার চিত্র সম্পাদককে বলবো পুরো বিষয়টি আপনার সামনে বিস্তারিত তুলে ধরার জন্য। বিজেপি আপাদ মস্তক একটা বাংলা বিরোধী বাংলা বিদ্বেষী দল। এরা এতদিন বাঙালিকে অপমান করেছিল, এখন বাংলা ভাষা আমাদের মাতৃভাষাকে অপমান করছে। বাংলা ভাষায় কথা বলা মানে বাংলাদেশি নয়। এই মূর্খরা জানে না যে এটা কাজী নজরুলের বাংলা, এটা রবি ঠাকুরের বাংলা। আজকে বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা প্রতিবাদ জানিয়েছেন। আগামী দিনে বাংলার মানুষ এই মাতৃভাষার অপমান তার যোগ্য জবাব দেবে ভোট বাক্সে, আর বিজেপি ধূলিসাৎ হয়ে যাবে বাংলা। এই তো নোংরামি করছে। হেমন্ত বিশ্ব শর্মা তো দুদিন আগে বলেছে যারা বাংলা ভাষায় কথা বলে তারাই বাংলাদেশি। এইরকম নোংরামি করে কিছু হবে না। বাংলার মানুষ বিজেপিকে সঠিক জবাব দেবে ভোট বাক্সে। আমাদের মুখ্যমন্ত্রী তো প্রথম দিন থেকেই কোনোদিন কাউকে জমি ছাড়েনি। 34 বছরের হারমাত সরকার, তাদেরকে তো এই মুখ্যমন্ত্রী জবাব দিয়েছেন যুদ্ধের মাধ্যমে, যুদ্ধ এবং আন্দোলনের মাধ্যমেই হবে। নেত্রী সবটাই বলেছেন, আমার বলার কিছু বাকি থাকে না। আমি শুধুমাত্র আপনাদের বলছি আজকে নেত্রীর একদিনের ডাকে এই প্রবল বর্ষণের মধ্যে হাজারো হাজারো লাখো লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করে দেয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক কতটা প্রাসঙ্গিক। আমরা জানি আমাদের বাংলা, আমাদের ভারতবর্ষ সর্বধর্ম সহিষ্ণু বাংলা, সর্বধর্ম সহিষ্ণু ভারতবর্ষ, এবং এই ভারতবর্ষের সংবিধান সব জাতি সব ধর্ম সব বর্ণের মানুষের সহাবস্থান দিয়েছে। সেখানে এরা ভিন্ন রাজ্যে বাংলার এবং বাঙালির মানুষজনকে যেভাবে অপমান করছে, তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং এরা বারংবার এদের ভোটার লিস্টেও যে দুর্নীতি দিয়ে আমরা দেখেছি, বাংলার বাঙালির মানুষজনের নাম তারা কাটছে এবং তারা বহিরাগতদের ঢুকিয়ে তারা ভোটে দিতে চাইছে। এই চক্রান্ত ব্যর্থ করুন। বাংলার মানুষ যথেষ্ট অভিজ্ঞ, বাংলার মানুষ যথেষ্ট জানেন এবং যথেষ্ট তারা পলিটিক্যালি অ্যাওয়্যার। আমি মনে করি বাংলার মানুষই জবাব দেবে। ও কিসের সরকার গঠন করতে চায় আগে বলুন তো? ও তো দিবা স্বপ্ন দেখছে। ও তো আলটিমেটলি প্রোডাক্ট অফ মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি না থাকলে আজকে শুভেন্দু অধিকারী থাকতো না। তো এখন ঘটনা হচ্ছে সে হঠাৎ করে স্বপ্ন দেখেছে, দিবা স্বপ্ন দেখছে হয়তো একটা রাজ্য তৈরি করার। নিজেরা তো নিজের জায়গায় কি অবস্থা হয়েছে কাঁথিতে গিয়ে আগে দেখতে বলুন। আগামী দিনে আমরাও তো ঠিক করেছি সনাতন ব্রাহ্মণ দাস থেকে কাঁথিতে গিয়ে মহাসম্মেলন করবো। যে এত বড় বড় কথা বলে তার নিজের জায়গায় অলরেডি তার বলতে পারে পায়ের মাটি সরে যাচ্ছে, জনসমর্থন হারাচ্ছে। 77 থেকে অলরেডি 70-এর নিচে নেমে 65-তে নেমেছে। আরো কত নিচে নামবে আগামী দিনে দেখতে পাবেন। তাদের কথাবার্তা যেমন ভাবে নিচে নামছে, তাদের আসন সংখ্যাও নিচে নামবে। জামানত জব্দ হবে, আপনাকে দাঁড়াতে বলুন, আমরা চাইছি উনি দাঁড়ান। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, দাঁড়িয়ে ওনার জামানতটা জব্দ করে তারপরে উনি এখন নানা রকম খোল কীর্তন বাজাচ্ছেন, ওগুলো বাজান। সেটা তো একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, আমরাও বলছি। এটাই হচ্ছে বিজেপির ন্যারেটিভ, এটাই হচ্ছে বিজেপির জানবেন ওটাই এজেন্ডা। ওরা চায় বাংলা, যেহেতু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ওরা রাজনৈতিকভাবে উন্নয়নের দিক থেকে কোনো দিক দিয়ে পেরে উঠতে পারছে না, সেই জন্য ওদের ন্যারেটিভ, ওদের এজেন্ডা হচ্ছে বাংলা মানে একে যেভাবে হোক বাংলাদেশি তাকমা দিয়ে দাও, এবং যেভাবে হোক বাংলায় ক্ষমতা দখল করতে হলে বাঙালিদের যত পরে ভোটার লিস্ট থেকে নাম কেটে দাও, ডিটেনশন ক্যাম্পে দিয়ে দাও, এনআরসি দিয়ে দাও, বাংলাদেশি বলে দাও। এটা হচ্ছে রাজনৈতিক কৌশল। এই কৌশল করে নির্বাচনে বাজিমাত করতে চাইছে। বাংলার মানুষ এত বোকা নয়। এটা আমাদের দুর্ভাগ্য। আসামের মুখ্যমন্ত্রী কলকাতা বিমানবন্দরে নেবে বলেছেন আমি অহমিয়াদের আগলে রাখবো। এটা কলকাতা এবং পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা তাকে আলিঙ্গন করেছি।
এই কথা যদি উনি অন্য কোনো রাজ্যে গিয়ে বলতেন তাহলে তার উচিত জবাবটা পেয়ে যেতেন। আমরা এখানে যত লোক রয়েছে সব আমরা ইউপি বিহারের লোক। যেভাবে মাথা উঁচু করে গর্ব করে পশ্চিমবাংলায় আমরা থাকছি, আর বাঙালিদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, বাংলা বললেই বাংলাদেশি হয়ে যাচ্ছে, উর্দু বললে পাকিস্তানি হয়ে যাচ্ছে, আমরা তাহলে বিহারে চলে যাই। আমরা বলছি ডবল ইঞ্জিন সরকার যেখানে রয়েছে সেরকম এরকম অত্যাচার বিজেপি করছে কেন? আমরা আজকে আমার বাবা আমি যেভাবে রয়েছি পশ্চিমবাংলায়, যেভাবে আমাদের সব ইউপি বিহারের লোকরা রয়েছে মাথা উঁচু করে, এটা একমাত্র পশ্চিম বাংলাই হতে পারে। এই সভ্যতা সংস্কৃতিটা নিতে হবে। আমি গর্ব করে বলতে পারি আমি একজন ইউপির বাসিন্দা, তাও আমাকে মমতা ব্যানার্জি 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর করেছে একটা হিন্দি ভাষাভাষীকে। অন্য রাজ্যে এটা দেখতে পারবেন না। তো আমি বলবো এই কালচারটা যেন বন্ধ হোক। যেভাবে অত্যাচার করা হচ্ছে বাঙালিদের উপরে, বাংলা ভাষা বললেই সে নাকি বাংলাদেশি হয়ে যাচ্ছে, সে নাকি রোহিঙ্গা মুসলমান হয়ে যাচ্ছে, সে নাকি পাকিস্তান চলে যাক। এইরকম মানুষের মধ্যে বিভেদ করে রাজনীতি কতদিন করা যাবে?